রাজ্যপাল তিনি রাজ্যের পালনকর্তা, তো রাজ্যের পালনকর্তার বিরুদ্ধে একটি মেয়ে অভিযোগ করেছে। উনি বলছেন যে দেখো বাবু, আমি কত ভালো, আমি একেবারে কিচ্ছুটি করিনি। এবারে ফুটেজ তো দেখাবোই না, প্রথম বলেছিলেন ফুটেজ দেখাবো না, কোনো পুলিশের কাছে দেখাবো না, কোথাও ফুটেজ যাবে না। এখন এগিয়ে এসে গতকাল বলেছেন 100 জন আবেদন করতে হবে, প্রথম 100 জনকে তিনি ফুটেজ দেখাবেন। তা এই রাজ্যের 11 কোটি প্রায় মানুষ, তাদের 100 জনকে ফুটেজ দেখাবেন। সে 100 জনের ফুটেজ কি ফুটেজ? তা ফুটেজ তো ফু হয়ে গেল। দেখলাম যে ফুটেজ দেখিয়েছেন তাতে হচ্ছে তো যিনি অভিযোগকারিনী তিনি তো নিজেই বলেছেন যে আমি গিয়েছি, ওখানকার ওসির কাছে কমপ্লেন্ট হয়েছে, সেগুলো সবই হয়েছে। তো এই ফুটেজ দেখিয়ে কি মানে হলো সেটা বোধগম্য হলো না। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিতর্কের ঘটনা, দিনের ফুটেজ দেখানো হলো রাজভবনের তরফে। যে ফুটেজে দেখা যাচ্ছে বিকেল 5:32 থেকে বিকেল 6:41 পর্যন্ত। ফুটেজে দেখা যাচ্ছে রাজভবনের নর্থ গেটের সামনে লাগানো দুটো ক্যামেরার ছবি প্রকাশ্যে এনেছে রাজভবন। ফুটেজে দেখা যাচ্ছে বিকেল 5:32 ওসির ঘরে ঢুকছেন অভিযোগকারিনী, আর তারপর বিকেল 5:40 সেই সময় রাজভবনের অ্যাডিশনাল ওসির ঘরে যান ওই অভিযোগকারিনী। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যে ফুটেজ রাজভবনের তরফে সামনে আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথমে ওসি এবং তারপর অ্যাডিশনাল ওসির ঘরে যাচ্ছেন অভিযোগকারিনী। দেখো, নজিরবিহীন যে অভিযোগ আসে, গত 2 তারিখ তুমি দেখেছো যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ করেন অভিযোগকারী, এবং তার পরবর্তীকালে পুলিশ জানায় তারা কিন্তু গোটা বিষয়টা অনুসন্ধানে নামে। এর পরবর্তীকালে পুলিশের তরফ থেকে ওসি রাজভবনের কাছে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখান থেকে সিসি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যপাল এরপরে স্পষ্ট যে বার্তা দেন, তুমি দেখেছো যে পুলিশকে কিন্তু সেই ফুটেজ দেওয়া হবে না, এবং কর্মীদেরকেও বলা হয়েছে যাতে পুলিশের সঙ্গে কিন্তু কথা না বলেন। এবং তার পরবর্তীকালে একেবারে রাজভবনের তরফ থেকে আজকে একটি ব্যবস্থা করা হয়েছিল যার মাধ্যমে যে রাজভবনের ওই দিন কি হয়েছিল সেই বিষয়ে কিন্তু সিসি ফুটেজ চাইলে জনগণকে তিনি দেখাবেন। এবং যে ফুটেজ কিন্তু সামনে এসে দেখানো হচ্ছে সেটা হচ্ছে 2 তারিখ অর্থাৎ 2রা মের বিকেল 5:31 থেকে কিন্তু 6:40 পর্যন্ত ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের গেটে লাগানো 2টি ক্যামেরায়। এবং একটি হচ্ছে নর্থ সাইডে লাগানো ক্যামেরা, আর একটা হচ্ছে কিন্তু একেবারে মেন গেটের দিকে লাগানো ক্যামেরা। এই 2টি ক্যামেরা যে লাগানো ছিল সিসি ক্যামেরা, সেই ফুটেজ কিন্তু দেখানো হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে অভিযোগকারিনী তিনি 5:32:55 নাগাদ রাজভবনের যে ক্যাম্পাস ভেতর থেকে সেখান থেকে তিনি আসছেন, একাই আসছেন অন্তর্ন্ত হয়ে, এবং এসে 5:32:55 নাগাদ তিনি কিন্তু ওসি রাজভবনের যে রুম রয়েছে, যে কাঁচের ঘরটি দেখতে পাচ্ছে দর্শকরা, একটা কাঁচের ঘর, সেখানে কিন্তু ঢুকে যাচ্ছেন। এবং সেখানে যাওয়ার পরবর্তীকালে সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর 5:40:18 নাগাদ দেখা যাচ্ছে ওই ওসির ঘর থেকে, রাজভবনের যে অফিসার রয়েছে ওসি রয়েছেন ওনার ঘর থেকে বেরিয়ে অ্যাডিশনাল ওসির যে রুম রয়েছে সেখানে কিন্তু যাচ্ছেন। এবং সেখানে গিয়ে তিনি 6:41 পর্যন্ত যে ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফ থেকে, সেখানে কিন্তু ওসির যে ঘর, সেখানে অ্যাডিশনাল ওসির ঘর, সেখানে কিন্তু রয়েছেন। অর্থাৎ 2 তারিখের যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গেটের কাছে লাগানো 2টি ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফ থেকে, যেখানে দেখা যাচ্ছে অভিযোগকারিনী তিনি ঢুকছেন একবার ওসির ঘরে, রাজভবনের ওসির ঘরে, এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে অ্যাডিশনাল ওসির ঘরে ঢুকছেন। এবং দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ ওই দিন কিন্তু ওখানে রয়েছে, মোতায়েন রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। কারণ তুমি জানো ওই দিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এসেছিলেন, এবং তার জন্য আগে থেকে প্রিপারেশন যে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী, তার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ ছিল।